হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে গরুর মাংস দিয়ে খিচুড়ির একটা রেসিপি শেয়ার করতেছি। কথা দিচ্ছি রান্নাটা ভালো লাগবে, আর ভালো না লাগলে কমেন্টে এসে যাতা বলে যায়। তো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসের টুকরাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাংসটার সাথে আমি 3 পোয়া চাল আজকে রান্না করব। আপনাদের সাথে যদি পোলার চালটা না থাকে তাহলে কিন্তু রান্নার রেগুলার চালটা দিয়ে কিন্তু খিচুড়িটা করতে পারেন। তো অল্প একটু হলুদ গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হচ্ছে রাঁধুনি রান্নার গরুর মাংসের মশলাটা, 2 চামচ করে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, 1 চামচ হচ্ছে আদা বাটা, আর স্বাদ অনুযায়ী ঝাল লবণটা দিয়ে অল্প একটু তেল দিয়ে এটা সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা অল্প একটু রেস্টে রাখবো। অন্যদিকে আরেকটা কাজ করে নিই আমরা। একটা ফ্রাই প্যানে অল্প একটু কুকিং অয়েল দিয়েছি। এখানে 3টা পেঁয়াজ এরকম চিকন করে কেটে নিয়েছি, 2টো তেজপাতা দিচ্ছি, দিয়ে হালকা একটু ভাজে নেব। আর এই তেলের মধ্যে আমরা একটু ডালটা সেদ্ধ করে নেব। আমি এখানে 1 কাপ হচ্ছে মুসুর ডাল সেদ্ধ করে নেব। আর ডালের পরিমাণটা কম বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এখানে আমরা মাংস দিচ্ছি। তো এ পর্যায়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এই ডালটা আমি সেদ্ধ করে নেব। হ্যাঁ, বলতে পারেন ডাল এবং মাংস একসাথে দিলেও কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমরা হচ্ছে জানি যে ডালের মধ্যে যদি লবণ পড়ে তাহলে কিন্তু ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় না। তো সে কারণে ডালটা আমি আগেই সেদ্ধ করে নিচ্ছি, তারপরে এখানে গরুর মাংসটা মিশাচ্ছি। তো এরকম মিশিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে গরুর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে তার থেকে যদি একটু পানিটা কম হয় কোনো সমস্যা হবে না। এরকম একটু পানি আইডিয়া করে দিবেন, দিয়ে এটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো যখন সেদ্ধ করা হয়ে যাবে দেখবেন যে এরকম পানিটা টেনে নিয়েছে। তো ঠিক সেই মুহূর্তে এখানে আগের থেকে পোলার চাউলটা আমি ধুয়ে রেডি করে রেখেছি, চাউলটা দিয়ে দিচ্ছি। আর আপনারা ভালো করে জানেন 1 কাপ চাল হলে 2 কাপ কিন্তু পানি দিতে হয়। তো আমার এখানে 3 পোয়া চালের জন্য আমি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। আর এখানে আমি একটা আলু, তার সাথে কয়েকটা রসুন এরকম আস্ত কোয়াগুলো পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে রান্নার টেস্টটা আর একটু বাড়িয়ে দিবে। তো এরপরে স্বাদ অনুযায়ী লবণটা একটু চেক করে দিয়ে দিবেন, দিয়ে এটা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে রান্না করতে হবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই দিবেন না। আর কিছুক্ষণ পরপর হচ্ছে নেড়ে দিবেন, যেহেতু আমরা এখানে ডাল দিয়েছি তো এটা লেগে যাওয়ার ভয় কিন্তু অনেকটাই থাকে। পানিটা অনেকটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে চুলার আঁচটা একবারে লতে রেখে এটা আমি জাস্ট 10 মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করে নেব, তারপরে একবারে পরিবেশন করব। এটা রসটা হালকা একটু আসতে, তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দেখুন আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। পানিটা কিন্তু পুরোপুরি হচ্ছে টেনে নিয়েছে, আর এরকম একটা আঠা আঠা ভাব আছে। তো এই খিচুড়িটাই হচ্ছে বাড়ির সবাই খুবই পছন্দ করে। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে এখন এটা সুন্দর করে পরিবেশন করে নেব। একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। অবশ্যই খাওয়ার আগে 1 টুকরা লেবু এবং 2 টুকরো শসা নিতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ওই যে আমার একটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।